এর লাগি নির্দিষ্ট ইমাম মসজিদ যদি থাকুন অন্যজনে ইমামতি করতে পারত না মকরুই মাসলাটা বালা করে বুঝেন যান ইমাম সাহেবের পারমিশন লাগবো আপনার গলা সুন্দর আজান দিতে পারত না আপনি মসজিদ সাহেবের পারমিশন লাগবো নাইলে আজান মকরুই আপনি একামত দিতে পারত না মসজিদ সাহেবের পারমিশন লাগবে মাতুকো আপনারা হ্যাঁ আপনার গলা সুন্দর হইলো করি তৈল আজান ইকামত দিতে পারত না কারণ যার যে দায়িত্ব তাই এই দায়িত্ব আদায় হচ্ছে ইটার লাগে তাই অধিক হকদার এর লাগে ইমামতি একজন আপনার থেকে বেশি জানেওয়ালা ইচ্ছে মসজিদ সাহেব থেকে আলিম সাহেব একজন তাদের ইমাম বানাইতে পারত না আপনি মসজিদ সাহেবের পারমিশন লাগবে মসজিদ সাহেব যদি কেন যে আপনি ইমামতি খান করি লৌকা কোনো অসুবিধা নাই আমার কয়েকজনে কি এখন হুজুর হ্যাঁ ওলা ওলা মসজিদে নমাজ পড়া ইচ্ছা আসছে বলে তো কি তো হয়েছে তার পিছনে যে কত বড় বড় আলিম হল হ্যাঁ এরা তুই নমাজ পড়াই লিছে তেমন নমাজ মুখরি তো নাই নি আমি বললাম না নমাজ মুখরি তো নাই সে হয়েছে নমাজ মুখরি কারণ ইমাম সাহেব নাই থানোর দায়িত্ব এটা তাই ইমামতি করতা ইমাম সাহেব নাই তাই সানি ইমাম নমাজ মুখরি তো নাই যত বড় আলিম থাকুন না সুবহানাল্লাহ হোক